সবটি ওয়ার্কার আমার নামা লাগবে, তারপর আমার নামা লাগবে। এই জন্য যে আমার ঝুঁকি মানে আমি মারা গেলে সমস্যা নাই, কিন্তু আমার 10 জন তো বেঁচে দেবো, এই অনুযায়ী আমার সেই কাজটা আমি করে দিয়ে তারপর নামছে নিচে। তার নিচে নামে দেখি যে গেট খোলা, যে সবটি মানে পড়ে গেছে। তারপর আমি ওদের এক এক করে উঠাই দিয়া যে অসুস্থ এদের মেডিকেলে পাঠাইছি, আর যে সুস্থ ওখানে মেডিকেল আছে ওখানে সুস্থ করার চেষ্টা করছি। ভূমিকম্প পরবর্তীতে আফটার 10 মিনিটসের মধ্যে আমরা প্রচুর পেশেন্ট পাই। এই পেশেন্টগুলো বিভিন্ন গার্মেন্টস থেকে আসে। মেনলি যেটা হয়েছে, ভূমিকম্পের যে প্যানিক ডিসঅর্ডারটা, একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে, ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে, দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হন। কারো হয়তো একটু ধাক্কা লাগে, কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায়। তো আমরা এখানে প্রায় শতাধিক পেশেন্ট পাই, কিন্তু খুব গুরুতর কেউ আহত হয়নি। ছোটোখাটো মাইনর ইনজুরি, আর বেশিরভাগেরই হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, একটু শ্বাসকষ্ট হচ্ছিল, অস্থির লাগছিল। আমরা সবাইকেই প্রাথমিক চিকিৎসা দেই। চাপ সামলানোর জন্য আমরা উপরের থেকে আমাদের সিস্টার যারা আছেন 8-10 জন এখান থেকে আসছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে লোকজন আসছেন। এখানে আমরা প্রায় চাপে 100-150 রোগীর চিকিৎসা অলরেডি আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দিছি, ভর্তি আছে কিছু। আমাদের টঙ্গীতে বিভিন্ন কলকারখানার ক্ষতিগ্রস্ত হয়েছে। টঙ্গী সরকারি মেডিকেলে আহত রোগীরা আসছেন, ওনাদের কিছু রোগী ঢাকায় রেফার করা হয়েছে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখব এবং তাদের সুস্থতার জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা করতে হয় আমরা আমাদের পক্ষ থেকে করব।